হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা কাজের ভিডিও নিয়ে এলাম। তো দেখো, এইটা একটা পেন্ডেন্ট তৈরি করেছি। তো এইটার আর ক্লের কাজটা শেয়ার করছি না, এটা একদম নর্মাল কাজ। তো পিছনে একটা বেস তৈরি করে নিয়েছিলাম। তো এটার একটু ডিজাইনটা অন্যরকম হবে, মানে দুদিকটা সমান একটু অ্যাসিমেট্রিক্যাল। একদিকের গোলাপ ফুলগুলো দেখো উঁচুর দিকে একটু বেশি আছে, এদিকটা কম আছে, একটু সাইড মতন করা থাকবে। তো এবার তোমাদের কালারটা একটু শেয়ার করে দিচ্ছি। কালারটাতে সেরকম আহামরি কিছুই নেই। পিছনে যে বেসটা ওটা ব্রাউন কালার করেছি, আর যে গোলাপগুলো আছে ওগুলো হচ্ছে যে রেড কালার করছি, এমনি নর্মাল রেড। পিঙ্ক করেও ভেবেছিলাম, তারপর না এটা একদম রেড গোলাপ, যেটা রেড রোজ, তো সেরকমই করছি। আর এমনি লাল রঙটা পুরোটা করা হয়ে গেলে এবারে যে ধারের পোর্শনগুলো, যেগুলো মানে বাইরের দিকে যে পাপড়িগুলো আছে, ওগুলোতে অল্প একটু করে ব্রাউন কালার মিক্স করে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য। আর প্রথমে বেসটা তৈরি করে নিয়েছিলাম সাইড করে, যেরকম মানে হবে যেরকম চাইছি সেরকম করার পরে এবারে আলাদা করে গোলাপগুলো তৈরি করে নিয়েছিলাম। দিয়ে জাস্ট আর কিছু নয়, বেসের ওপরে তোমার আঠা দিয়ে গোলাপগুলোকে জাস্ট অ্যাটাচ করা আছে, ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেছে পেন্ডেন্টটা। তো দেখো আমার কালার করা কমপ্লিট। এবার আমি টাসেলটা অ্যাটাচ করে দেখাবো। এবার এই টাসেলটা করছি যে পার্লস বিট দিয়ে। তো দেখো এরকম যে আংটাগুলো পাওয়া যায়, আর এটাতে হচ্ছে যে 3টে রো আছে। তো আমি 3টে রোতে পার্লস দিইনি, 2টো দিয়েছি। 3টে দিলে একটু বেশি জিনিসটা জ্যাবড়া হয়ে যেত, তো ওই জন্যে 3টে দিনই 2টো দিয়েছি, মাছেরটা ফাঁকা আছে। এবারে কীভাবে অ্যাটাচ করছি সেটা তোমরা দেখে নাও। আর যে বেসটা দেখো তৈরি করেছিলাম, ওটাতে আমি অলরেডি আগে থেকে এরকম এদিকে 2টো ওইদিকে 2টো ফুটো করে রেখেছিলাম। ফুটো না রাখলেও কোনো অসুবিধা নেই, জাস্ট এমনি ক্লে দিয়েও অ্যাটাচ করা যায়, কিন্তু আমি ভাবলাম যে ফুটো থাকবে আর জিনিসটা একটু পাকাপোক্ত হবে, তো সেটা রেখেছিলাম এক্সট্রা। তো ওই সুতোটা এইভাবে গলিয়ে যেভাবে করছি দেখে নাও, জাস্ট সুতোটাকে ঢুকিয়ে আর পিছন দিকে গিট দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবারে গিটটা দেওয়ার পর তারপরে আমরা হচ্ছে ক্লে দিয়ে অ্যাটাচ করব। আর এই নেক পিসটা তৈরি করার সময় আমার মনে হচ্ছিলো যে যদি ভ্যালেন্টাইন্স ডের আগে এটা তৈরি করতাম তো বেশ ভালো হতো, মানে একদম পুরো রেড রোজের, তো পুরো লাল গোলাপ, একদম মানে ভ্যালেন্টাইন্স ডের জন্য একদম পারফেক্ট। তো সে যাই হোক, তখন তো আর তৈরি করা হয়নি, এখনই তৈরি করলাম। আর দেখো এইভাবে যেরকম পিছন দিকটাতে 2টো গিট দিয়ে দিচ্ছি। এবারে বাকি যে সুতোটা আছে ওখানটাতে আমি ক্লে দিয়ে অ্যাটাচ করে বাকি সুতোটা কেটে দেবো। আচ্ছা, ওইটা পরে দেখাচ্ছি। এবারে দেখো ইয়াররিংটা তৈরি করব, এর জন্য দেখো আমি এটা তৈরি করে রেখেছি। আর একটা কীভাবে করছি সেটা দেখে নাও। তো এরকম আইপিনগুলোকে দুদিকে বেন্ড করে, তো ওটা আমি ওর মধ্যে আগে থেকে অ্যাটাচ করে রেখেছিলাম। আর একটা আইপিন রেখেছি এভাবে দুদিকে বেন্ড করা আছে। তো এটা আমি মানে খোলা পড়া সিস্টেম রেখেছি, তো সেই জন্যে ওটা অ্যাটাচ করিনি। যারা চাইবে যে ওটা একসঙ্গে অ্যাটাচ করা, তো তারা ক্লে দিয়ে অ্যাটাচ করে দেবে। আর একটা আইপিনের মাথায় এরকম একটা পার্লস বিট দিয়ে দিয়েছি, দেখো ওটা এইভাবে আটকে নিচ্ছি এর মধ্যে। সবগুলো আগে থেকে মানে ক্লে দিয়ে অ্যাটাচ করা আছে, তো জাস্ট আংটার মতন লাগিয়ে দেওয়া। এবারে এর সঙ্গে এটা লাগিয়ে দেবো, পুশটা লাগিয়ে নিচ্ছি, নাহলে একটু অসুবিধা হবে। মানে এটা আমি কীরকম করেছি, যদি কেউ চায় যে শুধু এই ওপরের গোলাপটা এমনি পুশ হিসেবে পড়বে, তো সেটাও পরা যাবে। তো সেই জন্য এটা জাস্ট খোলা পড়া রেখেছি। আর এমনি যদি ইয়াররিং লম্বা চায়, তো ওটা ওখানে ক্লে দিয়ে অ্যাটাচ করলে অ্যাটাচ হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে প্লাস দিয়ে মুড়ে দিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল ইয়াররিং। আমি এটা ওপরে বড় রেখেছি, তারপর ছোট, তারপরে পাঁচ বিট। কেউ ওপরে ছোটোটা রেখে তারপরে মাঝখানে বড় রেখে নিচেও পুঁতি দিয়ে করতে পারো, যার যেরকম ডিজাইন ভালো লাগে সে সেরকমভাবে করতে পারবে। তো এই হলো আমার ইয়াররিং, আর এই হলো নেকলেসটা। নেকলেসটা আমি রেডি করে ফেলেছি, ওটার আমি ভিডিও করিনি, ওটা এমনি নর্মাল জাস্ট ক্লে দিয়ে অ্যাটাচ করা। তোমার শুকিয়েও গেছে, এই যে। আচ্ছা, এবারে হচ্ছে যে পিছনে যে টার্সেলটা ওটা আমাকে অ্যাটাচ করতে হবে। এটা নর্মাল যেরকম পাক দিয়ে যে টার্সেলটা বানায়, তো ওটা হচ্ছে যে জাম্প রিং দিয়ে ওপরে যে আংটিটা লাগানো ছিল ওর সঙ্গে জাস্ট অ্যাটাচ করে নেব, আর কিছু নাই। এটা আমি 2টো জাম্প রিং দিচ্ছি, কারণ হাতটা একটু ভারী আছে, মানে পার্লসের ওপর কাজ, তারপরে আবার অতখানি ক্লে, অতগুলো গোলাপ আছে, তো একটু ভারী, তো সেই জন্য আমি 2টো জাম্প রিং দিলাম। একটা দিলেও অসুবিধা নেই, ভালোভাবে যেভাবে করছি দেখো এভাবে আটকে দিলে কিছু অসুবিধা নেই। তো দেখো টার্সেলটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে কয়েকটা আইপিন নিয়েছি আর তার মধ্যে একটা করে পার্লস ঢোকানো আছে। এবারে এইগুলো কীভাবে কোথায় অ্যাটাচ করছি দেখে নাও। আচ্ছা, 2টো গোলাপের মাঝের যে জায়গাটা ওখানটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো ওই জন্য ভাবলাম যে ওখানে একটু যদি বিটস দিই তাহলে দেখতে ভালো লাগবে, মানে পুরোটা তো লাল, তার মাঝখানে একটু সাদা ছোঁয়া থাকলে দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো ওখানটাতে আমি একটু ক্লে দিয়ে
তার মধ্যে যে আইপিনের মধ্যে যে পার্টসগুলো আটকানো আছে ওটা ওখানে প্রেস করে দিচ্ছি। তো এরকম দিয়ে ভালোভাবে ভেতরে একটা কাঠি বা সরু জাতীয় কিছু জিনিস একটা দিয়ে ওটা ভালোভাবে চেপে দিতে হবে। তো দেখো এইভাবে চেপে দিলে ওটা শুকনো হয়ে গেলে ওর সঙ্গে ভালোভাবে আটকে থাকবে, কোনো অসুবিধা নেই। এবার তারপর ভালো করে শুকিয়ে গেলে তার উপর যে ব্রাউন কালারটা করা ছিল ওই ব্রাউন কালারটা করে দিতে হবে। তো দেখো আমার এই যে আমি পুরোটা সব কিছু ওখানে আটকে দিয়েছি। তো এই হচ্ছে যে ফাইনাল লুক। তো পুরো সেটটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার মৌকথা আর্ট অ্যান্ড ক্রাফটস এই ছোট্ট একটা পেজ আছে, ওটা একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা।